দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়, অরণ্য ও সমুদ্রে ঘেরা দেশ ব্রুনাই। বিশ্বের শীর্ষ পঞ্চম ধনী ও আধুনিক দেশের খেতাব রয়েছে তাদের। 2011 সালের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী বিশ্বের ঋণহীন দুটি দেশের একটি ব্রুনাই, অপরটি ছিল লিবিয়া। যদিও মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর পাল্টে গেছে লিবিয়ার সেই চিত্র, তবে ব্রুনাই এখনও ঋণহীন হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বের অন্যতম সম্পদ ও সমৃদ্ধির রাষ্ট্র। দেশটির নাগরিকদের জন্য রয়েছে সকল প্রকার অত্যাধুনিক সেবা ও সুবিধা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিকে এগিয়ে আছে দেশটি। জনগণকে দিতে হয় না কোনো প্রকার কর, উল্টো সরকারের পক্ষ থেকে বাড়ি, গাড়ি, চাকরি, ব্যবসায় বিনিয়োগ সবকিছু প্রদান করা হয়ে থাকে। আজকে আমরা ব্রুনাই দেশ সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব গতে কুড়ির এ পর্বে। পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপের উত্তর তীরে অবস্থিত ব্রুনাই দারুস-সালাম। দেশটির উত্তরে দক্ষিণ চীন সাগর এবং বাকি তিন দিকে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের সীমানা। পৃথিবীর তৃতীয় বৃহত্তম বর্ণীয় দ্বীপের একমাত্র স্বাধীন দেশ ব্রুনাই। দ্বীপের বাকি অংশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অংশ। ব্রুনাইয়ের আয়তন 2226 বর্গমাইল। দেশটিতে জনসংখ্যা 4,41,532 জন প্রায়, এবং মুদ্রার নাম ব্রুনাই ডলার। 2019 সালের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর শীর্ষ 10টি ধনী দেশের তালিকায় ব্রুনাইয়ের স্থান পঞ্চম। দেশটির সরকারি ভাষা মালয়। 1967 সালে হাসান আল বলকিয়ার বাবা স্যার হাজি ওমর আলী সাইফুদ্দিন সিংহাসন ত্যাগ করার পর 1968 সালের আগস্টে তিনি ব্রুনাইয়ের সুলতান হিসেবে রাজমুকুট পরিধান করেন। তিনি একই সঙ্গে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাছাড়া প্রতিরক্ষা অর্থমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করছেন। শাসক হিসেবে শীর্ষ সম্পদশালীদের অন্যতম। বিলাসবহুল জীবন এবং ইসলামী শরিয়া আইনে দেশ চালানো সহ নানা কারণে আলোচিত সমালোচিত এই সুলতানের জীবন। বিশ্বজুড়ে সর্বশেষ টিকে থাকা পূর্ণাঙ্গ রাজতন্ত্রগুলোর একটি এটি। 1968 সালে সুলতান হওয়ার পর থেকে তার হাতে সব নির্বাহী ক্ষমতা। রাজতান্ত্রিক ইসলামিক আইনে পরিচালিত দেশ ব্রুনাই একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। এটি এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এই ক্ষুদ্র দেশটিকে 15 শতাব্দী থেকে শাসন করছে সুলতানরা। 1888 সালে ব্রিটিশরা দখল করে নেয় ব্রুনাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে জাপান দখল করে নেয় এই দেশ এবং 10,000 জাপানি সৈন্য অবস্থান নেয় সেখানে। 1945 সাল পর্যন্ত জাপানিদের দখলে থাকে ব্রুনাই। ব্রিটিশ বা জাপানিদের দখলদারিত্ব থাকলেও সুলতানরাই মূলত দেশ পরিচালনা করতেন তাদের অধীনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আবার ব্রুনাই ব্রিটিশদের অধীনে আসে। 1960 সালে ব্রিটিশরা ব্রুনাইকে স্বাধীনতা দিতে চাইলেও তারা রাজি হয়নি। অবশেষে 1984 সালে তারা স্বাধীনতা লাভ করে। 2014 সালের পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রুনাই ইসলামী শরিয়া আইনের দেশ চালানোর ঘোষণা দেয়। দেশটির আইনে পরকীয়া প্রেমের শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড এবং চুরির সাজা হিসেবে হাত কেটে নেয়ার বিধান আছে। 1991 সালে তিনি দেশটিকে মালয় মুসলিম মোনার্কি নামে নতুন এক রক্ষণশীল ভাবধারা চালু করেন, যার মাধ্যমে সম্রাটকে ধর্মের রক্ষাকারী এবং রক্ষক হিসেবে উপস্থাপন করা হয়। দীর্ঘদিন ধরে দেশ শাসন করলেও প্রজাদের কাছে তিনি বেশ জনপ্রিয়। এই দেশে কোনো আয়কর দিতে হয় না সরকারকে, বরং বিভিন্ন সরকারি স্কিম বা কর্মসূচির অধীনে সুলতান নিয়মিত জনগণের মধ্যে জমি ও বাড়িঘর বিতরণ করে থাকেন। এসব কারণে ব্রুনাইয়ের জনগণের কাছে সুলতান বেশ জনপ্রিয়। আধুনিক ব্রুনাইয়ের মূল রূপকার সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিন। ব্রুনাইয়ের অর্থনৈতিক চিত্র পাল্টে দেয় তেল আবিষ্কার। তেলের বিপুল আয় দিয়ে ব্রুনাইয়ের উন্নয়ন পরিকল্পনা শুরু করে সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিন। 1953 সালে তিনি প্রথম উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন। শিক্ষা, যোগাযোগ এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হয়। নির্মাণ করা হয় বিমানবন্দর। 1962 সালে তিনি গ্রহণ করেন দ্বিতীয় উন্নয়ন প্রকল্প। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পাল্টে যায় দেশের সামগ্রিক চেহারা। ধনী দেশের শাসকরা সকল নাগরিকের চিকিৎসা এবং আবাসন খাতে সহায়তা প্রদান করে থাকেন। দেশটির প্রয়োজনীয় 60% খাদ্য বিদেশ থেকে আমদানি করা হয়। ব্রুনাইয়ের প্রতি 2 জন নাগরিকের একজনের প্রাইভেট কার রয়েছে। ব্যক্তিগত গাড়ি থাকার হার বিশ্বে ব্রুনাই শীর্ষে। দেশের পূর্ব অংশ নয়নাভিরাম পাহাড়ে ঘেরা। রাজধানী বন্দর সেরি বেগুয়ান পাহাড়ে ঘেরা একটি শহর। দেশের প্রায় অর্ধেক মানুষ বাস করে রাজধানীতে। রাজধানী ছাড়া অপর গুরুত্বপূর্ণ শহর হল বন্দর নগরী মুয়ারা এবং তেল সমৃদ্ধ শহর সিয়ারা ও কুয়ালা বেলায়েত। ইন্টারনেটে ব্রুনাই লিখে সার্চ দিলে প্রথমেই ভেসে ওঠে একটি মসজিদের ছবি। এই মসজিদ বর্তমান ব্রুনাইয়ের প্রতীক। ব্রুনাইয়ের 28তম সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিনের নামে এই মসজিদের নাম।
এটি ব্রুনাইয়ের ইসলামী বিশ্বাসের প্রতীক এবং রাজধানী বন্দর সেরি বেগওয়ানের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা। ক্লাসিক্যাল এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত বিশ্বের অনন্য সুন্দর মসজিদের মধ্যে অন্যতম। মসজিদের বিশালাকার প্রধান গম্বুজটি সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে মোড়া। আলোকসজ্জার কারণে রাতের বেলায় দূর থেকে পুরো মসজিদকে মনে হয় স্বর্ণনির্মিত বিশাল এক পাহাড়। মসজিদের অভ্যন্তরে ব্যবহৃত মার্বেল পাথর, গ্রানাইট, ঝাড়বাতি এবং রঙিন গাছ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। মসজিদের পাশে গাছগাছালি, ফুলের বাগান এবং পার্ক মুগ্ধ করে পর্যটকদের। তাছাড়া লেকের মধ্যে স্থাপন করা পাথরের তৈরি রাজকীয় বজরা এবং ব্রিজও আকর্ষণ করেছে মসজিদের পরিবেশ। পাথরের বজরাটি ব্রুনাইয়ের পঞ্চম সুলতান বলখিয়ার রাজকীয় বজরার একটি নমুনা। এই বজরায় অনুষ্ঠিত হয় কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বিজয়ীকে আজীবন প্রতি মাসে 2000 ব্রুনাই ডলার ভাতা দেওয়া হয়। মসজিদটির অবস্থান ব্রুনাই নদীর তীরে কাম্পং আয়ারা গ্রামে। একে পানির মধ্যে অবস্থিত গ্রাম বলা হয়। সব মিলিয়ে কখনো কখনো মনে হয় এটি যেন মসজিদ নয়, পর্যটন কেন্দ্র। তবে এটি যে আসলেই একটি মসজিদ তা পর্যটকরা টের পায় যখন নামাজ পড়া ছাড়া কাউকে মসজিদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতেকুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।